নমস্কার। এই মুহূর্তে যা জানতে পেরেছি তা যদি আপনি জানতেন তাহলে আজ রাতেই ঘুম থেকে উঠে বসতেন। আগামীকালের সূর্যোদয়ের আগেই আপনার জীবন থেকে একটি অধ্যায় মুছে যাবে, পুরনো ভাগ্য। আগামীকাল বুধবার ২৯শে জুলাই ২০২৬। এই দিনটি শুধু পঞ্জিকার তারিখ নয়, এটি মহাদেবের বিশেষ বার্তাবাহক। আগামীকালের আকাশে এমন বিরল যোগ তৈরি হচ্ছে যা গত ৫ বছরেও ঘটেনি। সূর্য ও বৃহস্পতি, দুই মহাগ্রহ, একসঙ্গে কর্কট রাশিতে, আর তার ওপর আষাঢ়ী পূর্ণিমার চাঁদের পূর্ণিমা। সূর্য, চন্দ্র, বৃহস্পতি তিনটি গ্রহই আপনার রাশিচক্রের সঙ্গে এক বিশেষ জ্যামিতিক সম্পর্ক তৈরি করছে। এর নাম মহাদেবের ত্রিশূল। এক প্রান্তে সৃষ্টি, অন্য প্রান্তে স্থিতি, তৃতীয় প্রান্তে সংহার। মেষ রাশি, ভয় পাবেন না। মহাদেবের ত্রিশূল যেখানে, সেখানে ভয় নয়, ন্যায় ও ধর্মের প্রতীক। আগামীকালের পূর্ণিমার প্রতিটি ঘণ্টার প্রভাব জানুন। প্রতিটি মুহূর্ত আপনার ভাগ্য বদলে দিতে পারে। সকাল ৬:৩ সূর্যোদয় থেকে রাত ৮:৫ পর্যন্ত পূর্ণিমার প্রভাব। প্রতিটি লগ্ন, নক্ষত্র, যোগ আপনার জীবনের কোনো না কোনো দিক স্পর্শ করবে। প্রথম লগ্ন, ব্রাহ্ম মুহূর্ত, সকাল ৪:৩০ থেকে ৫:৩০। মহাদেব জাগ্রত থাকেন। এই সময়ে ওম নমঃ শিবায় মাত্র একবার বললে সারা দিনের বাধা দূর হয়। এই ব্রাহ্ম মুহূর্তে আপনার চন্দ্র ও মঙ্গলের বিশেষ সম্পর্ক তৈরি হয়। আপনার রাশির অধিপতি মঙ্গল কর্কটে, চন্দ্র পূর্ণিমার কাছাকাছি। এই সম্পর্ক আপনাকে অত্যন্ত সংবেদনশীল করবে। পুরনো স্মৃতিতে ডুবে যাবেন, আবেগপ্রবণ হবেন। আবেগকে নিয়ন্ত্রণ করতে দিন, ভুল সিদ্ধান্ত নেবেন না। সূর্যোদয় ৬:০৩ থেকে ৭:৩০, সূর্যের প্রথম ঘণ্টা। সূর্য কর্কটে নিচে, কিন্তু বৃহস্পতির সঙ্গ বিশেষ করে তুলেছে। সূর্যকে অর্ঘ্য দিন, জল নিবেদন করুন। সূর্য ও বৃহস্পতির মিলন আপনার কর্মজীবনে প্রভাব ফেলবে। সূর্য আত্মার প্রতীক, বৃহস্পতি ভাগ্যের। আত্মা ও ভাগ্য একত্রিত হলে অলৌকিক ঘটে। সকালে পরিষ্কার পাত্রে জল নিয়ে সূর্য নিবেদন করুন। ওম সূর্যায় নমঃ, ওম গুরুভ্যো নমঃ। সারাদিন আত্মবিশ্বাস বাড়বে। দুপুর ১২ থেকে ৩টা, রাহুকাল, মেষ রাশির জন্য গুরুত্বপূর্ণ। রাহু আপনার দ্বাদশ ভাবে, ক্ষয়, ব্যয়, বিদেশ, অবচেতন। ১২:২৭ থেকে ২:০৯ রাহুকাল। নতুন কাজ শুরু করবেন না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, আর্থিক লেনদেন করবেন না। রাহুর ছায়া বিভ্রান্ত করবে। ঘরে থাকুন, প্রদীপ জ্বালান, মন্ত্র জপ করুন। রাহু থেকে বাঁচার পথ আধ্যাত্মিকতা। মহাদেবের নাম জপ করলে রাহু পরাজিত হয়। সূর্যাস্ত ৬:৩০, তারপর পূর্ণিমার চাঁদের উত্থান। রাত ৮:৫ পর্যন্ত পূর্ণিমা। সন্ধ্যা ৬:৩০ থেকে ৮:০৫ অত্যন্ত পবিত্র। চাঁদ তার সম্পূর্ণ শক্তিতে, সেই শক্তি আপনার চতুর্থ ভাবে, মা, মানসিক শান্তি, ঘর, সুখ। মায়ের সাথে কথা বলুন, প্রবীণ ব্যক্তির পা স্পর্শ করুন। পূর্ণিমার চাঁদ সংসারে শান্তি বয়ে আনবে। সাবধান, পূর্ণিমার চাঁদ আবেগ উগ্র করে, তর্ক বা ঝগড়া করবেন না। সন্ধ্যা ৬:৩০ ঘিয়ের প্রদীপ জ্বালান, ঘরের পূর্ব দিকে রাখুন, পূর্ণিমার শক্তি আকর্ষণ করবে। আগামীকালের নক্ষত্র বিকেল ৩:৩৭ পর্যন্ত উত্তরাষাঢ়া। দেবতা বিশ্বদেব, সমগ্র বিশ্বের দেবতা। এই নক্ষত্র উচ্চাকাঙ্ক্ষী, শক্তিশালী, সাহসী। মেষ রাশি, আপনার স্বভাবের সাথে মিলে যায়। কিন্তু উচ্চাকাঙ্ক্ষা আপনাকে সামর্থ্যের বাইরে নিয়ে যেতে পারে। বিকেল ৩:৩৭ পর্যন্ত নতুন প্রকল্প শুরু করবেন না। এরপর শ্রবণা নক্ষত্র, দেবতা বিষ্ণু, পালনকর্তা। ধৈর্য, সহনশীলতা, শোনার ক্ষমতা দেয়। যোদ্ধারও শ্রবণ শক্তি প্রয়োজন। বিকেল ৩:৩৭ পর কারো কথা মন দিয়ে শুনুন, তথ্য পাবেন যা ক্যারিয়ার বা ব্যবসার জন্য উপকারী। নিজের কথা কম বলুন, অন্যদের কথা বেশি শুনুন, শ্রবণা নক্ষত্র শ্রেষ্ঠত্ব দেয়। আগামীকালের যোগ ব্রহ্মযোগ, শুভ, বিরল। সৃষ্টির যোগ, নতুন সূচনার। নতুন কাজ শুরু করলে সাফল্য পাবে। শর্ত, গুরু পূর্ণিমার স্মরণ করতে হবে, গুরুর আশীর্বাদ থাকতে হবে। নতুন কিছু শুরু করতে চাইলে, চাকরি, ব্যবসা, সম্পর্ক, প্রকল্প, সকালে মহাদেব স্মরণ করুন,
গুরুর আশীর্বাদ নিন, কাজ শুরু করুন। সাফল্য আসবে। গ্রহের অবস্থান: বুধ ষষ্ঠ ভাবের অধিপতি, রোগ ও শত্রুর ভাব। আগামীকাল বুধ সিংহে, আপনার দ্বাদশ ভাবে। ক্ষয়ের মধ্যে নতুন সৃষ্টির বীজ। রোগ হলে নতুন স্বাস্থ্য সচেতনতা দেবে, শত্রু ক্ষতি করতে চাইলে নতুন সতর্কতা তৈরি করবে। অসুস্থতা বা শত্রুকে ভয় পাবেন না, বুধের এই অবস্থান দীর্ঘমেয়াদে উপকারী। কিন্তু ওষুধ বা চিকিৎসা নিয়ে পরীক্ষা করবেন না, বুধ বিভ্রান্ত করতে পারে। শুক্র সপ্তম ভাবের অধিপতি, সম্পর্ক ও সঙ্গীর ভাব। শুক্র মিথুনে, আপনার একাদশ ভাবে, লাভ ও আকাঙ্ক্ষা। সম্পর্ক থেকে লাভ হতে পারে, সঙ্গী আকাঙ্ক্ষা পূরণে সাহায্য করতে পারে। কিন্তু শুক্র মিথুনে সম্পর্কে চঞ্চলতা আনে, সঙ্গী নতুন বিষয়ে আগ্রহী বা বিরক্ত। সঙ্গীর সাথে ভালো কথা বলুন, আবেগ বুঝুন, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। আবেগের বশে কিছু বলবেন না, দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। মঙ্গল আপনার রাশির অধিপতি। মঙ্গল কর্কটে, চতুর্থভাবে, মা, মানসিক শান্তি, ঘর। মঙ্গল কর্কটে আবেগপ্রবণ, আগুন ও জলের মিলন বাষ্প তৈরি করে, আবেগের আধিক্য। অতিরিক্ত আবেগপ্রবণ হবেন, দ্রুত প্রতিক্রিয়া দেখাবেন, কিন্তু বুদ্ধিমান নাও হতে পারে। যে কোনো পরিস্থিতিতে গভীর শ্বাস নিন, তারপর সিদ্ধান্ত নিন। মঙ্গল যখন আবেগপ্রবণ, তখন ভুল পথে চলে যায়। ফলাফল: আয় বৃদ্ধি পাবে। দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি, অর্থ ও পরিবার। পুরনো পাওনা ফিরে আসতে পারে, আত্মীয় উপহার দিতে পারেন, ব্যবসা বা চাকরিতে নতুন আয়ের সুযোগ তৈরি হবে। শর্ত: অর্থের 1/10 গুরুজন বা অভাবী ব্যক্তিকে দান করুন। গুরু পূর্ণিমার দিনে দান না করলে গুরু সন্তুষ্ট হন না। সম্পর্কে উন্নতি হবে। পঞ্চম ভাবে শুক্রের দৃষ্টি, প্রেম, সম্পর্ক, সন্তান। প্রেমের টানাপোড়েন সমাধান হবে, সন্তানের সাথে সম্পর্ক মধুর হবে। সঙ্গী বা সন্তানের সাথে কোনো বিষয়ে জোর করবেন না। পূর্ণিমার চাঁদ আবেগ উস্কে দেয়, বিনয় ও ধৈর্যের সাথে কথা শুনুন। স্বাস্থ্যের উন্নতি হবে। ষষ্ঠভাবে সূর্যের দৃষ্টি, প্রাণশক্তির প্রতীক। নতুন উদ্যম আসবে, শক্তিশালী বোধ করবেন। কিন্তু ভারী ব্যায়াম বা বেশি পরিশ্রম করবেন না, সূর্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অতিরিক্ত চাপ বিপজ্জনক। হালকা হাঁটাহাঁটি, যোগব্যায়াম, প্রচুর জল পান করুন। আধ্যাত্মিক উন্নতি হবে। নবমভাবে চন্দ্রের দৃষ্টি, ভাগ্য, ধর্ম, গুরু। গুরু বা আধ্যাত্মিক ব্যক্তির সান্নিধ্যে ভাগ্য উজ্জ্বল হবে। না পেলে মহাদেবের মূর্তি বা ছবির সামনে বসে ধ্যান করুন। সন্ধ্যায় 10 মিনিট ধ্যান করুন, চোখ বন্ধ করুন, অন্তরের গভীরে যে আলো জ্বলছে, সেই আলোর দিকে তাকান। সেই আলোই গুরু, সেই আলোই মহাদেব। মেষ রাশির চরিত্র, উদ্যমী, সাহসী, স্বাধীন চেতা। কখনো মাথা নত করে না। গুরু পূর্ণিমার দিনে মাথা নত করাই পুণ্য, গুরুর পায়ে মাথা রাখলে পাপ ধ্বংস হয়। মেষ রাশির জন্য চ্যালেঞ্জ, অহংকার দমন করা। মহাদেব অহংকারের বিরোধী, ভস্মাসুরকে অহংকারে ধ্বংস করেছিলেন। অহংকার দমন করতে পারলে মহাদেবের কৃপা বর্ষিত হবে। অহংকারে মাথা উঁচু করলে পূর্ণিমার চাঁদ আপনাকে একা রেখে চলে যাবে। মহাদেবের দক্ষিণামূর্তি রূপ, গুরু হিসেবে বসেন, শিষ্যদের জ্ঞান দান করেন। গুরু পূর্ণিমা দক্ষিণামূর্তির প্রিয় দিন। দক্ষিণামূর্তির পূজা করলে অন্তরের অজ্ঞানতা দূর হয়। দক্ষিণামূর্তির ছবি সামনে রাখুন, প্রদীপ জ্বালান, ওম দক্ষিণামূর্তয়ে নমঃ 108 বার জপ করুন, চিন্তাশক্তি পরিষ্কার হবে। পূর্ণিমার চাঁদ সমুদ্রের জোয়ার ভাটা তৈরি করে। শরীরের 70% জল, পূর্ণিমার চাঁদ শরীরের জলের ওপর প্রভাব ফেলে। শরীরে জলের ভারসাম্য পরিবর্তিত হবে, মন ও স্বাস্থ্য প্রভাবিত হবে। প্রচুর জল পান করুন, কিন্তু খাবারে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করুন, তরল খাবার কম, শুকনো খাবার বেশি। শরীরে জলের চাপ কমবে, মন স্থির থাকবে। পূর্ণিমার দিনে সূর্য ও চন্দ্র পরস্পরের বিপরীতে। সূর্য কর্কটে, চন্দ্র মকর রাশিতে পূর্ণ হবে, আপনার দশম ভাব, কর্মক্ষেত্র ও সমাজে প্রতিপত্তি। কর্মক্ষেত্রে নতুন মর্যাদা দিতে পারে। পুরস্কার, পদোন্নতি, সম্মান এলে গ্রহণ করবেন, অহংকার করবেন না। অহংকার করলে পূর্ণিমার চাঁদ পুরস্কারের মূল্য কমিয়ে দেয়। প্রতিকার,
সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে নিন, জলে একটু হলুদ ও গঙ্গাজল মিশিয়ে মাথা স্পর্শ করুন, পূর্ণিমার অতিরিক্ত শক্তি সামঞ্জস্য করবে। সকাল ৯-১০ মধ্যে গরিব বা অভাবীকে খাবার দান করুন, গরুকে ঘাস বা রুটি রাখলে মহাদেব সন্তুষ্ট হন। শিবলিঙ্গে জল ঢালুন, ওম নমঃ শিবায়, আমার কষ্ট দূর করুন। রাতে পূর্ণিমার চাঁদ দেখুন, ওম চন্দ্রায় নমঃ, আমার জীবন আলোকিত করুন, চাঁদকে প্রদীপ দেখান। রাতে শোয়ার আগে ১ গ্লাস জলে গঙ্গাজল বা তুলসী পাতা মিশিয়ে পান করুন, শরীর ও মন শান্ত করবে, পূর্ণিমার অতিরিক্ত শক্তি থেকে রক্ষা করবে। মেষ রাশির রাশিচক্রের গভীর বিশ্লেষণ। লগ্ন মেষ, লগ্নেশ মঙ্গল কর্কটে, দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র মিথুনে, তৃতীয় ভাবের অধিপতি বুধ সিংহে, চতুর্থ ভাবের অধিপতি চন্দ্র মকরেও পূর্ণ, পঞ্চম ভাবের অধিপতি সূর্য কর্কটে, ষষ্ঠ ভাবের অধিপতি বুধ সিংহে, সপ্তম ভাবের অধিপতি শুক্র মিথুনে, অষ্টম ভাবের অধিপতি মঙ্গল কর্কটে, নবম ভাবের অধিপতি বৃহস্পতি কর্কটে, দশম ভাবের অধিপতি মঙ্গল কর্কটে, একাদশ ভাবের অধিপতি শনি কুম্ভে, দ্বাদশ ভাবের অধিপতি রাহু মিনে। 4টি ভাবে একাধিক গ্রহের প্রভাব। কর্কটে সূর্য, মঙ্গল, বৃহস্পতি, গুরু মঙ্গল সূর্য সমাগম অত্যন্ত বিরল। আপনার অর্থ, পরিবার, বুদ্ধি, ভাগ্য, কর্মজীবন 5টি ক্ষেত্রে বিরাট পরিবর্তন। সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশ্ন করুন, মহাদেব কি তা পছন্দ করবেন? উত্তর হ্যাঁ হলে করুন। নিষেধাজ্ঞা, মাংস মাছ খাবেন না, পূর্ণিমার চাঁদের শক্তি দূষিত হয়। গুরু পূর্ণিমার দিনে একেবারেই না, নিরামিষ খান, উপবাস করুন। মিথ্যা কথা বলবেন না, পূর্ণিমার চাঁদ সত্য উন্মোচন করে, সম্মানহানি হবে। কারও সাথে রাগ করবেন না, রাগ করলে পূর্ণিমার শক্তি বিপক্ষে কাজ করবে। দুপুর 12:27 থেকে 2:09 রাহুকালে যাত্রা, নতুন কাজ, আর্থিক লেনদেন করবেন না। রাতে পূর্ণিমার চাঁদ দেখে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেবেন না। মন্ত্র, ও নমঃ শিবায় গুরুভ্যো নমঃ। ও ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। উর্বারুকমি বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। মৃত্যুঞ্জয় মন্ত্র, মহাদেবের প্রিয়। রোগ, শত্রু, অকাল মৃত্যু থেকে রক্ষা করে। 108 বার জপ করুন, সকালে 36, দুপুরে 36, রাতে 36। শিবলিঙ্গ বা মহাদেবের ছবি সামনে রাখুন, প্রদীপ জ্বালান। মহাদেব স্বয়ং রক্ষাকর্তা হন। আষাঢ়ী পূর্ণিমার পর শ্রাবণ মাস শুরু, মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। আগামীকাল গুরু পূর্ণিমা পালন করলে পুরো শ্রাবণ মাস মহাদেবের কৃপা থাকবে। শ্রাবণ মাসের নিয়ম, প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালুন, ওম নমঃ শিবায় 108 বার জপ করুন, সোমবার উপবাস ও শিব পূজা করুন, মাংস মাছ খাবেন না, নিরামিষ খান, সন্ধ্যায় প্রদীপ জ্বালান ও মহাদেব স্মরণ করুন। পারিবারিক প্রভাব, মায়ের স্বাস্থ্যে নজর দিন, মায়ের সাথে বেশি সময় কাটান, কথা বলুন। পূর্ণিমার চাঁদ মাতৃভাব জোরালো করে, মায়ের সান্নিধ্যে মানসিক শান্তি। বাবা, নবম ভাবের অধিপতি বৃহস্পতি কর্কটে, বাবা বিশেষ প্রভাব পাবেন। বাবার পুরনো রোগ নিয়ে চিন্তা করবেন না, বাবার জন্য ছোট পূজা করুন। সন্তান, পঞ্চম ভাবের অধিপতি সূর্য কর্কটে, সন্তানের পড়াশোনা বা ক্যারিয়ারে নতুন কিছু ঘটতে পারে, সন্তানের খোঁজ খবর নিন, কথা বলুন। পরিবারের প্রতিটি সদস্যের সাথে ভালো ব্যবহার করুন, কারও সাথে ঝগড়া করবেন না, স্নেহ ও শ্রদ্ধা দেখান। পূর্ণিমার চাঁদ সম্পর্ক দৃঢ় করে। আর্থিক, শুক্র মিথুনে, পুরনো পাওনা ফেরতও আসতে পারে। পূর্ণিমার চাঁদ খরচ বাড়ায়, অপ্রয়োজনীয় খরচ করবেন না, অর্থ চলে যাবে। টাকা ব্যাংকে জমা রাখুন বা দানে ব্যবহার করুন। শনি কুম্ভে, ব্যবসা বা চাকরিতে লাভের সম্ভাবনা, কিন্তু লোভ করবেন না, লোভ করলে লাভ নষ্ট হয়। গুরু পূর্ণিমার দিনে দান শতগুণে ফিরে আসে, অভাবীকে দান করুন, সচ্ছল না হলে 1 মুঠো চাল বা একটি ফল দান করুন। দানের পরিমাণ নয়, মানসিকতা বড়। কর্মজীবন, মঙ্গল কর্কটে, বস প্রশংসা করতে পারেন, প্রতিযোগী ভুল করে ফেলতে পারেন, আপনার জয় নিশ্চিত। অহংকার করবেন না, মহাদেব ক্রুদ্ধ হন। নম্র থাকুন, নিজের কাজে মনোযোগ দিন। চাকরিজীবীদের জন্য নতুন প্রকল্প বা দায়িত্ব আসতে পারে, গ্রহণ করুন, সময় নিয়ে শেষ করুন। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট বা অর্ডার আসতে পারে, গ্রহণ করুন, কিন্তু চুক্তি ভালো করে পড়ুন, পূর্ণিমার চাঁদ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
সহকর্মীদের সাথে সম্পর্কে সাবধান। পূর্ণিমার চাঁদ সহকর্মীদের আবেগ বাড়ায়। কেউ খারাপ ব্যবহার করতে পারে। খারাপ ব্যবহারের জবাবে খারাপ ব্যবহার করবেন না। ধৈর্য ধরুন। মহাদেবের নাম নিন। পরিস্থিতি শান্ত হবে। স্বাস্থ্য, বুধ সিংহে, শরীরে নতুন উদ্যম, কিন্তু অতিরিক্ত পরিশ্রমের ঝুঁকি। হালকা ব্যায়াম করুন, বেশি পরিশ্রম করবেন না। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস থাকলে সতর্ক থাকুন। পূর্ণিমার চাঁদ রক্তচাপ ও শর্করা প্রভাবিত করতে পারে। সময়মতো ওষুধ খান, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। মানসিক চাপ বাড়ে, গভীর শ্বাস নিন, মহাদেবের নাম নিন, ধ্যান করুন। সকালে সূর্যোদয়ের সময় হালকা হাঁটা বা যোগব্যায়াম, সূর্য নমস্কার ও শিব তাণ্ডব আসন কার্যকরী। সম্পর্ক, শুক্র মিথুনে, সম্পর্কে বিশেষ মোড, টানাপোড়েন থাকলে সমাধানের সুযোগ। ধৈর্য ধরুন, সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন, আবেগের বশে কিছু বলবেন না। সঙ্গীর অভিযোগ ধৈর্য সহকারে শুনুন, যুক্তিযুক্ত উত্তর দিন। পূর্ণিমার চাঁদ রোমান্স বাড়ায়, সঠিক পথে পরিচালিত করুন। বেশি আবেগপ্রবণ হবেন না, পবিত্র সম্পর্ক বজায় রাখুন। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা, তাড়াহুড়ো করবেন না, ভালো করে যাচাই করুন। পূর্ণিমার চাঁদ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আধ্যাত্মিকতা, বৃহস্পতি কর্কটে, গুরু পূর্ণিমার দিনে আধ্যাত্মিকতা চর্মে। গুরু বা সন্ন্যাসীর সাথে দেখা, আধ্যাত্মিক বই পড়া, মন্দিরে যাওয়া। আধ্যাত্মিক প্রবণতাকে কাজে লাগান, ধ্যান, মন্ত্র জপ, অন্তরের দিকে তাকান। গুরুর আশীর্বাদ নিন, কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না, ভণ্ডের কথা বিশ্বাস করবেন না। মহাদেব সত্যের প্রতীক, সত্যের পথে চলুন। আমি কে? কেন এখানে? উদ্দেশ্য কি? আধ্যাত্মিক জাগরণের লক্ষণ, ভয় পাবেন না, সময় নিন, উত্তর পাবেন। ভ্রমণ, যাত্রা শুরু করার আগে মহাদেবের কাছে প্রার্থনা করুন। আগামীকাল যাত্রা না করাই ভালো, করলে সকালে যাত্রা করুন। রাহুকালে 12:27 2:09 যাত্রা করবেন না। যাত্রাপথে ওম নমঃ শিবায় জপতে থাকুন। বিদেশি ব্যক্তির সাথে যোগাযোগ বা বিদেশি প্রস্তাব আসতে পারে, প্রস্তাব যাচাই করুন, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না। শিক্ষা, পরীক্ষা বা নতুন জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত শুভ দিন। নতুন বই পড়ুন, নতুন বিষয়ে শিখুন, ভবিষ্যতের জন্য উপকারী। পরীক্ষার আগে বেশি চাপ নেবেন না, হালকা পড়াশোনা করুন, মহাদেবের কাছে প্রার্থনা করুন। শিক্ষক বা গুরু থেকে বিশেষ জ্ঞান লাভ হতে পারে, কাজে লাগান, কৃতজ্ঞ থাকুন। পূজার বিধান, সন্ধ্যা 6:30 7:30 শিবলিঙ্গের সামনে বসুন, ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপ, ফুল, জল দিন, ওম নমঃ শিবায় 108 বার জপ করুন, ইচ্ছা প্রকাশ করুন, মিষ্টি, ফল বা নারকেল নিবেদন করুন, প্রণাম করুন। শিবলিঙ্গ না থাকলে মন্দিরে যান, না পারলে ছবি সামনে রেখে পূজা করুন। মহাদেব সর্বব্যাপী। ব্রত, সকাল থেকে সন্ধ্যা উপবাস, সন্ধ্যায় পূজা শেষে ফল বা নৈবেদ্য গ্রহণ। গুরুর আশীর্বাদ ও পাপ ধ্বংস। উপবাস না পারলে মাংস, মাছ, মদ, ধূমপান ত্যাগ করুন, শুধু সাত্ত্বিক খাবার, ফল, দুধ, ঘি, শাকসবজি, মিষ্টি। দান, গুরুজনকে পোশাক বা ফুল, অভাবীকে খাবার, গরুকে ঘাস বা রুটি, পাখিকে দানা বা জল, গাছকে জল। ছোট দান, কিন্তু পুণ্যময়। নিঃস্বার্থভাবে দান করুন, ফল শতগুণে বৃদ্ধি পায়। বৃদ্ধ বা অসহায় মানুষকে সাহায্য করলে মহাদেব বিশেষ খুশি হন। স্বপ্ন, পূর্ণিমার রাতে স্বপ্ন তাৎপর্যপূর্ণ। স্বপ্নে মহাদেব, চন্দ্র, সূর্য বা দেবতা, শুভ। জল মানে শুদ্ধি, ফুল মানে সৌভাগ্য, প্রদীপ মানে জ্ঞান, অন্ন মানে সমৃদ্ধি। অগ্নি বা রক্ত দেখলে সতর্কতার ইঙ্গিত, মহাদেবের কাছে প্রার্থনা করুন। ঘুমানোর আগে প্রার্থনা করুন, হে মহাদেব, বিপদ এলে স্বপ্নে সতর্ক করো। মন্ত্র ও তন্ত্র, কালো জাদু বা অপকারী তন্ত্র করবেন না, শুধু সৎ মন্ত্র জপ করুন। মহাদেব সত্য ও ধর্মের পক্ষে। কেউ আপনার বিরুদ্ধে তন্ত্র করলে মহাদেবের নাম জপ করলে ব্যর্থ হবে। ভক্ত কেউ মন্ত্র দিলে গ্রহণ করুন, কিন্তু যাচাই করে নিন। পূজার উপকরণ, শিবলিঙ্গ বা ছবি, ঘিয়ের প্রদীপ, ধূপ, ফুল, বেলপাতা বা ধুতুরা, চন্দন, অক্ষত, জল, দুধ, দই, ঘি, মধু, চিনি, নারকেল, মিষ্টি, ফল।
পরিষ্কার ও সাত্ত্বিক উপকরণ না পেলে প্রদীপ ও ফুল দিয়ে পূজা করুন, মহাদেব সন্তুষ্ট হন। সময়ের গুরুত্ব: সকাল 6:03 সূর্যোদয়, 8টা-9টা ব্রহ্মমুহূর্তের পর, দুপুর 12 রাহুকাল, সন্ধ্যা 6:30 সূর্যাস্ত, রাত 8:05 পূর্ণিমা শেষ, রাত 11:36 পূর্ণিমা পূর্ণ। এই সময়ে সচেতন থাকুন। রাত 11:36 পূর্ণিমা পূর্ণ হলে মহাদেবের ধ্যান করুন। শক্তি চরমে, ধ্যান করলে শক্তি প্রবেশ করে। সতর্কতা: অহংকার করবেন না, কারো প্রতি অবজ্ঞা বা ঘৃণা দেখাবেন না, মিথ্যা কথা বলবেন না, কামুক কাজ করবেন না, হিংস্র কাজ করবেন না। এই সতর্কতা মেনে চললে মহাদেবের কৃপা থাকবে। দুর্ঘটনা বা বিপদ থেকে রক্ষা পেলে মহাদেবকে ধন্যবাদ জানান। বিশ্বাস: মহাদেবের প্রতি বিশ্বাস রাখুন, অন্ধ বিশ্বাস করবেন না, জ্ঞান ও বিশ্বাসের সামঞ্জস্য। প্রার্থনা পূর্ণ হলে কৃতজ্ঞতা প্রকাশ করুন, কৃতজ্ঞতা আধ্যাত্মিকতার মূলমন্ত্র। শেষ কথা: আগামীকালের পূর্ণিমা নতুন সূর্যোদয় নিয়ে আসবে। পূর্ণিমার আলো অন্ধকার দূর করবে, পথ আলোকিত করবে। মহাদেব দুঃখ দূর করুন, জীবন সুখে ও শান্তিতে ভরিয়ে দিন। আগামীকাল গুরু পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, শ্রাবণ মাসের সূচনা, পবিত্র, শক্তিশালী দিন। প্রতিটি মুহূর্ত কাজে লাগান, ধ্যান, পূজা, মন্ত্রজপ, দান, সবার সাথে ভালো ব্যবহার। মহাদেবের কৃপা বর্ষিত হোক। মেষ রাশি: আপনি যোদ্ধা, যোদ্ধার গুরুর প্রয়োজন। মহাদেব আপনার গুরু, পথপ্রদর্শক। তাঁর কাছে আত্মসমর্পণ করুন, নাম জপ করুন, জীবন বদলে যাবে। পূর্ণিমার আলো আত্মা জাগ্রত করুক। ও নমঃ শিবায়।